বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া নারী এশিয়ান কাপের গ্রুপ বিতে এটি হতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই কোচ পিটার বাটলারের দলের জন্য। চীনের বিপক্ষে সবাইকে চমকে দিয়ে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন ঋতুপর্ণা মনিকারা। ফিফা র্যাঙ্কিংয়ে 17 নম্বরে থাকা শক্তিশালী চীনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছেন তারা। শেষ পর্যন্ত 2-0 গোলে হারলেও বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। আর সেই ম্যাচেই নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে ঋতুপর্ণা চাকমা, মিলি আক্তার, মনিকা চাকমারা। তবে এবার সামনে আরো বড় চ্যালেঞ্জ। বিশ্ব র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে শুক্রবার মাঠে নামবে 112 নম্বরে থাকা টিম বাংলাদেশ। র্যাঙ্কিং, অভিজ্ঞতা কিংবা ইতিহাস সব দিক থেকে এগিয়ে আছে কোরিয়ানরা। উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে সুযোগ পায়নি বাংলাদেশের মেয়েরা। ফলে মাঠের খেলার দুই দেশের শক্তির পার্থক্য আগে থেকে বিচার করা সম্ভব হচ্ছে না। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে দুই দলের সর্বশেষ প্রতিপক্ষ এবং সেসব ম্যাচের ফলাফল থেকে অনেকটা ইঙ্গিত পাওয়া যায়। শেষ ম্যাচগুলোতে জাপান, রাশিয়া, মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে হার দেখেনি উত্তর কোরিয়া। আর বাংলাদেশ শেষ আন্তর্জাতিক ম্যাচগুলোতে জয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও এই এশিয়ান কাপের বাছাইয়ে আজারবাইজান, তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় নিয়ে নিজেদের অবস্থানের জানান দিয়েছে তারা। তবে এবার সরাসরি এশিয়ান কাপে চীনের বিপক্ষে সাহসী ফুটবল খেলায় এখন বাংলাদেশকে কিছুটা সময় করেই দেখছে প্রতিপক্ষ দল উত্তর কোরিয়া। ম্যাচের আগের শেষ প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশকে গতিসম্পন্ন দল হিসেবে ব্যাখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রধান কোচ। মার্কিংয়ে রেখেছেন ঋতুপর্ণা, শামসুন নাহারদেরও। এদিকে নিজেরা নির্ভর খেলতে চান এমনটাই বলেছেন কোচ পিটার বাটলার। দলের সবার প্রশংসা করে পরের ম্যাচে আরো ভালো করার আশার কথা জানান তিনি। 2000 সালের দশকে এশিয়ার নারী ফুটবলে অন্যতম শক্তিশালী দল ছিল উত্তর কোরিয়া। ওই সময়ের মধ্যে মাত্র এক দশকে তারা 3 বার নারী এশিয়ান কাপ জিতে নেয় এবং মহাদেশের সবচেয়ে ভয়ঙ্কর দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে তোলে। তবে কিছু কারণে 2014 সালের এশিয়ান কাপ ও 2015 সালের নারী বিশ্বকাপের বাছাই পর্ব থেকে নিষিদ্ধ করা হয় উত্তর কোরিয়াকে। পরে 2018 ও 2019 সালে বেশ কয়েকটি টুর্নামেন্টেও তারা অংশ নিতে পারেনি। আর করোনা ভাইরাস মহামারীর সময় 2019 থেকে 2023 পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল থেকে প্রায় বিচ্ছিন্নই ছিল তারা। তবে দীর্ঘ বিরতির পর আবারও শক্তিশালী হয়ে উঠেছে উত্তর কোরিয়ার নারী ফুটবল দল। তাদের বয়সভিত্তিক দলগুলোর সাফল্য চোখের পড়ার মতো। 2024 সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপ জয়ের পর গত বছর মরক্কোয় অনূর্ধ্ব 17 নারী বিশ্বকাপে শিরোপা ধরে রাখে তারা। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য শুধু এই ম্যাচ জয়ই নয়, চোখ এখন 2027 নারী বিশ্বকাপের দিকেও। এবারে এশিয়ান কাপ থেকে নির্ধারিত হবে ব্রাজিলে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপের টিকিট। সেরা 4 দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে আর কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলোর সামনে থাকবে প্লে অফের সুযোগ। বর্তমানে গ্রুপ টেবিলে 3 নম্বরে রয়েছে বাংলাদেশ। চীনের বিপক্ষে হারলেও গোল ব্যবধানে উজবেকিস্তানের চেয়েও এগিয়ে আছে তারা। ফলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার এড়ানো এবং শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ঋতুপর্ণা চাকমারা। এদিকে বাংলাদেশের ভরসা হিসেবে থাকবে ঋতুপর্ণা, মনিকা, মারিয়া মান্ডা ও মিলিদের উপরেই। আর কোরিয়ার হয়ে সবচেয়ে বড় হুমকি হতে পারেন তারকা ফরওয়ার্ড মিয়ং ইয়ং জং। উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। তাকে থামানোর দায়িত্ব থাকবে আফিদা ও নবীন খাতুনদের কাঁধেই। শুক্রবার সকালে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে। এখন দেখার বিষয় এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে আরেকটি চমক দেখাতে পারে কিনা বাংলার মেয়েরা। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।